ট্যুরিজম অধিকর্তা সম্মানিত অতিথিদের আমরা বরণ করে দেব। রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করার জন্য তাদের নিজস্ব কার্যালয় বা অফিসগুলো আজকে আনুষ্ঠানিক কিছুক্ষণ আগে আমাদের মন্ত্রী মহোদয়ের হাত ধরে আনুষ্ঠানিক বাঙালি অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে এবং আন্তর্জাতিক যোগাধিপত্যের সামনে রেখে ফোরাম আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আমি প্রথমেই বলবো, যারা বিশেষ করে আমাদের রাজ্যে যে 12টি সরকার অনুমোদিত ব্লাড ব্যাংক আছে এবং দুটি বেসরকারি ব্লাড ব্যাংক, 14টি ব্লাড ব্যাংকের মধ্যে রক্তের যে যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান শিবির বা স্বেচ্ছায় রক্তদান বা রক্তদান উৎসব। আমাদের সরকারি ব্যবস্থা উন্নয়ন বেসরকারি উদ্যোগ বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি, রাজনৈতিক দল, ক্লাব, সামাজিক সংগঠন বিভিন্ন স্তরে সারা বছর ব্যাপী সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য হিসাবে এ ধরনের রক্তদান উৎসবের আয়োজন করে থাকেন। আজকে ফোরামও তার বিশেষ দিনে আয়োজন করেছেন, তিনি ধন্যবাদ জানাই। আমি আলোচনা সংক্ষেপে বলবো, মন্ত্রিত প্রভাবের বলবেন, আমাদের পরবর্তী অনেকগুলি কর্মসূচি আছে। তো রক্তদান এখানে বলেছেন আমাদের পরিচিত বাবু প্রারম্ভিক আলোচনা, যে রক্তদান মহৎ দান, এটা আমরা সবাই জানি। কারণ এই দানের কোনো বিকল্প নেই। এই দানের বিকল্প হচ্ছে যারা আজকে রক্ত দিচ্ছেন, তাদের মানসিকতা, তাদের মানবতা বা সামাজিক দায়িত্ব হিসেবে যে কাজ করছেন, এটা বিকল্প। এবং আমি বলবো, যারা আজকে রক্ত দিচ্ছেন তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং মানব ধর্মদান পালন করছে। রক্তের বিকল্প শুধু আমরা যাকে রক্ত দিই সেটাই বিকল্প। আমাদের মানসিকতা, মানবতা বা আমাদের সামাজিক দায়িত্ব আমি বলব। আমাদের রাজ্যেও বিভিন্ন স্তরে রক্তদান শিবির বা উৎসব খুব ব্যাপকভাবে হয়। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সহ তারা রাজ্যবাসীর কাছে আবেদন রেখেছিলেন, বিভিন্ন ব্যক্তি, সামাজিক সংগঠন সবার কাছে। সেই আবেদনের সাড়া দিয়ে আমাদের রাজ্যে বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি যে এখন রক্তদানটা এবং জায়গায় গেছে কারো জন্মদিন, শুভ জন্মদিনে বা মৃত্যু দিবস বা ছাত্র অনুষ্ঠান, বিবাহ বার্ষিকী বা কোনো ক্লাবের প্রতিষ্ঠা দিবস বা রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবসে এখন রক্তদানের মাধ্যমে এই অনুষ্ঠানগুলি করা হয়। যেটা আজকে আমাদের ত্রিপুরা ডেভেলপমেন্ট ট্যুরিজম ফোরামের উদ্যোগে যেটা করা হয়েছে, তাদের আনুষ্ঠানিক অভিযোগ উদ্বোধনের সঙ্গে সঙ্গে এই রক্তদান অনুষ্ঠান রেখেছেন। আমরা যখনই কোনো বাড়ির কোনো ধর্মীয় অনুষ্ঠান করি, আমরা দানের মাধ্যমে কিন্তু প্রথম কাজটা করি। তো এই রক্তদান হচ্ছে মহৎদান। এই কারণে আমরা বলবো যে আজকে যারা রক্ত দিচ্ছেন তারা জানেন না তাদের রক্ত কারা গ্রহণ করবে। এক জায়গায় আছে রক্তের মাধ্যমে, যেখানে জাত, ধর্ম, বর্ণ সমস্ত কিছু বিলীন হয়ে যায়। রক্তের কোনো ধর্ম হয় না, রক্তের কোনো বর্ণ হয় না। এই কারণে এটাকে মহৎদান বলা হয়। তো আমি আশা করবো ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরাম যেভাবে রাজ্যের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করার জন্য তারা কাজ করে যাচ্ছেন, পাশাপাশি সামাজিক দায়িত্ব হিসেবে তারা এই কাজগুলি করে যাবেন আগামী দিনে। আর মাননীয় মন্ত্রীকে আমি খুব ধন্যবাদ জানাই। এই কারণে আমি রাজ্যের একজন নাগরিক হিসাবে, আমরা আগেও লক্ষ্য করেছি, আগেও সরকার ছিল, কিন্তু আমাদের সরকার আসার পর আমাদের মুখ্যমন্ত্রী বিশেষ করে আমাদের এই
ডাইনামিক মিনিস্টার পর্যটনকে দায়িত্ব পাওয়ার পর পর্যটন শিল্পকে আরও বেশি উৎসাহিত করা এবং সারা পৃথিবীর কাছে পৌঁছে দেওয়ার যে কাজটা উনি করে যাচ্ছেন, সেই কারণে আমাদের দেশের জন্য অর্থনীতি সমৃদ্ধ হতে পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা আছে, যেটা পর্যটন শিল্প বা পর্যটন ব্যবস্থাপনা এখন এতটাই মজবুত হয়েছে। এবং আমার আশা থাকবে যে ফোরাম সাথে পাশাপাশি থেকে এই পর্যটন শিল্প যাতে আরও বেশি সমৃদ্ধ হয়, মানুষের কাছে যাতে আরও বেশি গ্রহণযোগ্য হয়। আমাদের এই পর্যটন স্পটগুলি আগেও ছিল, আমরা যারা এই রাজ্যে বাস করি নীলমহল বা চরিমোড়া কিংবা মানব সেবায় যে বন্ধন, মানব ধর্ম যে পালন, সেই জিনিসটা আমাদের পালন করতে হবে। আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে আবার পুনরায় ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে যারা যুব সমাজ, যারা এই পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে, ফোরামের সঙ্গে যুক্ত রয়েছে, তারা তাদের সামাজিক দায়বদ্ধতা স্বীকার করে এই অনুষ্ঠান আয়োজন করেছে। এবং সুন্দর দিনে একদিকে বিশ্ব যোগা দিবস, একসঙ্গে ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরাম তাদের নতুন অফিস করে যে যাত্রা শুরু করেছে, তাতে একটা সুন্দর মানুষের জন্য সেবার মানসিকতা নিয়ে মানব ধর্ম পালনের জন্য একটা সুন্দর অনুষ্ঠান রক্তদানের মাধ্যমে তারা আয়োজন করেছে। অনেকের মধ্যে ইভেন সত্য কথা বলতে আমার মধ্যেও একটা সময় ছিল যে আমার শরীর থেকে আমি রক্তটা দিয়ে দেব, আমার মা আমার বাবা আমাকে খাইয়ে হৃষ্টপুষ্ট বানিয়েছেন বা বড় করেছেন, আমি কেন অন্য শরীরে রক্ত দেব? কিন্তু যারা সুস্থ দেহে সুস্থ মানসিকতা নিয়ে এখানে আছে, 18 থেকে 60 বছরের যে কোনো ব্যক্তি রক্ত প্রদান করতে পারে। আমি যদি রক্ত নাও প্রদান করি, আমার যে রক্তের যে সেল শরীরে, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আর আমি যদি রক্তটা প্রদান করি, সেই রক্ত আবার 3 থেকে 4 মাসের মধ্যে সঠিকভাবে চলাফেরা করলে সেই রক্ত শরীরে আবার তৈরি হয়ে যাবে। সুতরাং ভয়ের কিছু নেই। অনেকের মধ্যে এখনো রক্তদান নিয়ে ভয় রয়েছে, আমি তাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, তার থেকে সরে এসে আপনারা 3 মাসে অন্তত একবার, 4 মাসে অন্তত একবার রক্তদান করুন। আমি যেখানে রক্তদান নিয়ে কথা বলি বা আমন্ত্রণ জানানো হয়, সকলের কাছে আহ্বান জানাই 3 মাসে বা 4 মাসে একটা ক্যালেন্ডার তৈরি করুন। আজকে আমরা করলাম 21শে জুন, আগামী 4 মাস ভাবলি তার 3 মাস পরে আবার একটা রক্তদান শিবিরের আমরা আয়োজন করব। এভাবে যদি সাইকেলটা চলতে থাকে প্রতি দপ্তরে, প্রতি সংগঠনে, বিভিন্ন পেশায় যুক্ত তাদের ব্যক্তিদের মধ্যে, তবে আমাদের যে স্ক্যারসিটি অফ ব্লাড, ব্লাড ব্যাংকে যে ব্লাডের যে স্বল্পতা রয়েছে, সেই স্বল্পতাটা আমরা দূর করতে পারব এবং মানব সেবায়, মানব ধর্ম পালনে আমরা এগিয়ে আসতে পারবো, সমাজকে সুন্দর করতে পারবো। আর একটা ইউনিট ব্লাড আমি দিচ্ছি, আজকে যেখানে ব্লাড দেবে যারা, 1 ইউনিট ব্লাড দেবে। অনেকের ধারণা এই 1 ইউনিট ব্লাড আমরা একটা ব্যক্তিকে আমরা বাঁচাতে পারবো, আসলে তা না। আমরা 3 থেকে 4টা ব্যক্তিকে বাঁচাতে পারবো বা তাদের কাজে আসতে পারবে। আমি ডাইরেক্ট ব্লাড দিচ্ছি, আমি প্লাজমা থেরাপি দিচ্ছি, প্লাজমা, আমার প্লেটলেট আমি দিতে পারছি রক্ত থেকে আরবিসি, রেড ব্লাড সেল, যেটা আমরা বলি লোহিত রক্ত কণিকা, সেটা আমরা প্রদান করতে পারছি। তো 1 ইউনিট ব্লাড থেকে নট অনলি আমার ডাইরেক্ট ট্রান্সফিউশন হচ্ছে বা ডাইরেক্ট আমি ট্রান্সফার করছি, আমি প্লাজমা, রেড ব্লাড সেল, আমার প্লেটলেট, বিভিন্ন ভাবে আমরা মানুষকে সাহায্য করতে পারছি। সুতরাং এই মানসিকতা নিয়ে, এই চিন্তাধারা নিয়ে আমরা যদি এগোই, তবে আমাদের যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড, যেটা আমাদের স্বামীজি বলে গেছিলেন, সেই জিনিসটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং মানব সেবায় নিজেদেরকে উৎসর্গ করতে পারবো। ট্যুরিজম অধিকর্তা সম্মানিত অতিথিদের আমরা বরণ করে দেব। রক্তদান শিবিরের শুভ